আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এইজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদির আশরাফ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান মার্কিন পররাষ্ট্র দপ্তরের। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার বিষয়ে তারা অবগত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতির সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের জনগণের পাশে আছে। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থেকে দ্রুত শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান মিলার। এছাড়া গেল কয়েক সপ্তাহে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে মিসাইল হামলায় আহত হয়েছে 5 মার্কিন কর্মকর্তা। ইসরায়েলে হামলা চালাবে ইরান এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই হামলা হলো। সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আল আসাদ বিমান ঘাঁটিতে এই হামলা হয়। সেখানে ঘাঁটির ভেতরে 2টি কাতিউষা রকেট ছোড়া হলে হতাহতের এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। হামাস নেতা হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে রেখেছে ইরান। এর প্রেক্ষিতে ইসরায়েল মিত্র যুক্তরাষ্ট্রের সেনাদের উপর নতুন করে এই হামলা হলো বলে ধারণা করা হচ্ছে। এর আগে গেল সপ্তাহে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। লোহিত সাগর ও এডেন উপসাগর সহ ইয়েমেনে থাকা হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গাজায় গেল 5 দিন ধরে বিমান ও স্থল হামলা চালিয়ে 143 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে 341 জন। গাজার স্কুল এবং হাসপাতালে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের হত্যায় মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, ভূখণ্ডটির বিভিন্ন শহরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অন্তত 10,000 ফিলিস্তিনি। পশ্চিম তীরেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। সেখানে 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এদিকে গাজায় 1 মাসের ব্যবধানে পুষ্টিহীন শিশুর সংখ্যা আরও 50% বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে 650-ও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গেল 24 ঘন্টায় ইয়েমেন নিয়ন্ত্রিত লোহিত সাগর এবং এডেন উপসাগরে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে 5টি ড্রোন, একটি ড্রোন জাহাজ এবং মিসাইল ধ্বংস করেছে। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।